একটা চিংড়ির ভর্তা রান্না করছি। এখানে আছে কিছুটা চিংড়ি, এখানে আছে কাঁচা পেঁয়াজ, আর এখানে আছে ধনেপাতা, পুদিনা পাতা অল্প করে, আর কারি পাতা। পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিলাম। যেহেতু চিংড়ির ভর্তা, ওই জন্য চিংড়ি মাছটাকে আমি বেটে নিয়ে আসছি। এই যে আমার চিংড়িটা, এটাকে আমি বেটে তারপর বাকিটা রান্না দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, খুব একটা লাল করবো না। এর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা অল্প আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এই যে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। আমি 2 চামচের মতো আদা রসুন পেস্টটা দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। সব কটা জিনিস খুব সুন্দর ভাজা হচ্ছে। আর এখানে আমি কি করেছি, আমি এখানে যে চিংড়ি মাছ বেটে এনেছিলাম, তার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার এইটাকে নাড়াচাড়া করতে হবে, তার জন্য নাম হলো ভর্তা। এইবার একটু আপনারা আপনাদের ইচ্ছে মতো গ্যাসটা একটু বাড়িয়ে নিতে পারেন, আমি বাড়িয়ে নেব। তার সাথে দিয়ে দেবো আমি প্রথমে খানিকটা নুন। এটা আপনাদের স্বাদ মতো আপনারা করবেন। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন এর মধ্যে কারি পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, এই 3টে জিনিস কিন্তু অবশ্যই দেবেন। এর স্বাদটা কিন্তু ভীষণ খোলে এই 3টে জিনিস। স্বাদটা ভালো হওয়ার জন্য আমি এই যে কিছুটা চিনি দিয়েছি, খুব অল্প কিন্তু দিয়েছি, এতে স্বাদটা ভালো হবে। নামানোর আগে আমি অল্প করে পেঁয়াজ ভাজা দিয়ে দেবো এর মধ্যে। ভর্তার ব্যাপারটাই হলো যতটা নাড়াচাড়া করা যাবে, কষানো যাবে, তার উপর পুরো টেস্টটা নির্ভর করছে। যে কোনো জিনিসের ভর্তা করবেন তাতে একই ব্যাপার, সেম। চিংড়ির ভর্তাটা আমার হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, আর আমি দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ ভাজা ভেজে রেখেছিলাম আগে। এটা দিয়ে দেবেন, পেঁয়াজ ভাজা লেবুর রস খেতে আরও ভালো লাগবে। এটাই ছিল আজকে আমার চিংড়ি মাছের ভর্তা। কেমন লাগলো যদি পারেন তো কমেন্টসে জানাবেন। এই যে আমার ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, সরি।